ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের গ্রামের পুচড়া গ্রামের 24 পরের ফুল ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। এখন শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চারা কিন্তু খেলছে বাসের মধ্যে, পড়ে যায়, হাত পা ভেঙে যায়, তার জন্য মানে বাসে চেপে চলে যাচ্ছে। অনেক বড় প্যান্ডেল, কোথায় সামনে গাছ আছে, ইলেকট্রিকের তার আছে। তো এমনিতেই সবাই আনন্দে আছে। 24 পর আমাদের সব থেকে বড় গ্রামের মানে বড় প্রোগ্রাম হচ্ছে 24 পর। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পাবেন, সঙ্গে থাকুন। সত্যি করছো মানে সত্যি বলছো সবারই ভিডিও চলে। তো প্যান্ডেল মোটামুটি কমপ্লিট, মোটামুটি না পুরো কমপ্লিট হয়ে গেছে। সাউন্ডের সেটআপও লাগানো হয়েছে, লাইটের কাজও চলছে। আজকে গন্ধাদি দিবস, তো রাতের বেলা এখন যা কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো সারা হচ্ছে। তো আবারও আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ফুল ভিডিও। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল। তো আমি আছি আমাদের এই পুচড়া গ্রামের 24 পরের মন্দিরে। তো 24 পরের সব অনুষ্ঠান, আমাদের ঠাকুরবাড়ির পুজো, সব কিছু আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, রাধে রাধে, সবাই দেখতে থাকুন। আজ কীর্তনের প্রথম দিন, নাম কীর্তন চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু 16 আনার আমাদের যে কীর্তন প্রাঙ্গণ, ঠাকুর মন্দির আপনাদেরকে দেখালাম। এখানে হরিবাসর সব জায়গাতে, সব প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল। আমি আমাদের গ্রামের 24 পরের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আজ কালকে কুঞ্জবিলাস। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের গ্রামের কীর্তন কেমন লাগলো। চলুন দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের কীর্তনের আসর। সব লোকজন বসে খুব শান্তিভাবে কীর্তন শুনছেন। আপনারাও আসুন এই আসরে, খুবই ভালো লাগবে।
কানন কুমার মাইতি রচিত সুভাষ অধিকারী নির্দেশিত এ বছরে এক অস্ত্র সদল আজকে 24 পরের আমাদের উৎসবের শেষ রাত। আমাদের শেষ রাতে যে অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান আমি আপনাদেরকে দেখাবো। চলুন। আজকে যাত্রাপালা সন্তান রক্তে মাতৃপূজা। এটা হচ্ছে যাত্রার গ্রিমের ভিতর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই ভেতরে ড্রেস, এ হচ্ছে ভিলেন, সবাই মেকআপের সব জিনিসপত্র, পুলিশ ইন্সপেক্টর চন্দনদা, সোমনাথ সরকার, এদিকে বিবেক কবি, উনি আমাদের কলকাতার মেকআপ ম্যান, হচ্ছেন আমাদের সুগন্ধা ম্যান ভিলেন। চলুন দেখতে থাকুন আপনারা। এবার আমি যাত্রা মণ্ডপে যাবো। অনুষ্ঠানে যাত্রা অনুষ্ঠান হচ্ছে, দেখাবো। সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমিও যারে সরকারি সূর্যকে এই খবরটা দিয়ে আসি। আমার বোন আর বিরহে কাতর হয়ে আছে। দাদা কি বলছো তুমি? লজ্জা কি রে পাগলি? ভালোবাসার সংসারে প্রেম, বিরহ, মান, অপমান, সম্মান এরা একটু পৌঁছে দেয় সুখের ঠিকানায়। আজ তুই সেই ঠিকানায় পৌঁছে গেছিস। এই যে আমার কতগুলো পাওয়া, তা তোকে বোঝাতে পারবো না রে, তা তোকে আমি বোঝাতে পারবো না। তাই গ্রিন রুমের বাইরে সবাই ড্রেস করে, মানে নিজেদের যার যার রোল আছে সেই রকম রেডি হয়ে নিজেদের বই হাতে নিয়ে সবাই একটু দেখে নিচ্ছে। স্টেজে ওঠার আগে একটু চোখ বুলিয়ে নিচ্ছে, মানে যে এরপর যার যেমন পার্ট আছে। তো এরপর আবার চলে যাব স্টেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইনি হচ্ছেন ভেতর থেকে যেরকম গান করেন, তিনি ভেতর থেকে সেই সুরটা দিচ্ছেন। তাদের নামটা আমি এখনো পর্যন্ত আমি জানি না বলে বলতে পারলাম না। তিনি সুরকার, ভেতর থেকে গান গাইছেন। ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সন্তান রক্তে মাতৃপূজা যাত্রাপালা। স্টেজে যাওয়ার জায়গা, সেখানে সবাই পরপর সেই রোলের জায়গাতে সবাই এক এক করে রেডি আছে। এখান থেকে আমাদের যাওয়ার গেট আছে সেখানে, ঠিক আছে। আমাদের যাত্রা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এই জন্য তোকে এখানে আসতে মানা করেছিল না, আমার কথা একটুকু শুনলি না। এখন বুঝলি তো এই ভক্ত সমাজে তোর ইজ্জতের দাম কানা করিও নয় না, কানা করিও নয়। ওরে নয় না, আমরা গরিব ছোট লোক বস্তিবাসী, আমাদের নিয়ে ছোট ছোট কাজ করানো যায়, আমাদের বাড়ির মেয়েদের নিয়ে ফুর্তি করে, তবে এই সমাজে আমরা সুবিচার পাবো এ আশা করা যায় না। নয় না, এ আশা করা যায় না। তোমরা চুপ করো, তোমাদের কোনো কথা আমি সহ্য করতে পারছি না। চুপ করো। কি করে পারবে দিদি, কি করে পারবে? আমার শরীরটাকে নিয়ে যে ছিনিয়ে খেলেছে, সে তো আর তোর নয়, সে তোমারই মনের মানুষ। প্রমাণ চাই, প্রমাণ, নির্বিচার সত্য, আমার তো প্রমাণ চাই, প্রমাণ। ডাক্তারের সার্টিফিকেট, হ্যাঁ হ্যাঁ, এটা ডাক্তারের সার্টিফিকেট, কিন্তু এর জন্য যে সূর্য দায়ী, তার কি প্রমাণ আছে বলো? ম্যাডাম, সূর্যবাবু বলতে হবে ম্যাডাম, আপনার এই বিচার করতে হবে। হে ভগবান, তুমি কি করলে? ভয়ঙ্কর একটা সুনামিতে আমার জীবনের স্বপ্নগুলো তুমি এমনি করে সব কিছু ওলট পালট করে দিলে। কেন কেন কেন? সূর্য, সূর্য একটু ওই নানার সঙ্গে মেশার আগে একটিবার আমার মুখটা তোমার মনে পড়লো। এখানে যাত্রার বই নিয়ে কমটা বসে আছেন এবং সব দৃশ্য বলে দিচ্ছেন। এখান থেকে পরপর গ্রিন রোডের ভিতর থেকে যাওয়ার রাস্তা, ওই জায়গাতেই বই, যাত্রার বই চেক করে সকলকে সাহায্য করছেন আমাদের গ্রামের দাদা, তাকেও অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার তোমার তো আপত্তি কিসের? আচ্ছা, কিছুতেই ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমার চোখের সামনে একটা খুন করেছে, ক্ষমা করবে না। আমার পবিত্র ভিটেতে রক্তের বন্যা বয়েছিস, এবার তোর বুকের রক্ত দিয়ে নিচের জমি আমি ধুয়ে দিব রে ইবলিস। তাই কখনো হয় নাকি? আমি তো বিশ্বাস করবো তোকে আরাম দেবো বলে রোনাটাকে আল্লাহকে খোদাকে ডেকে বলি, আল্লাহ নেকে আল্লাহ নেকে পানিকে আল্লাহ নেকে পানিকে শান্তিকে আল্লাহ নেকে আরে মত মত ছেলেকে একটু শান্তি দেবে। অবস্থা তোমার কে করেছে?
আমাকে আগুন, আর সেই আগুনে আমি পুড়িয়ে মারবো। শয়তান! না সূর্য বাবু, এই আইন বিয়ের হাতে দেবেন না। শয়তানের উপযুক্ত সাজা দেবে আপনার ভাই দেবকান্ত বাবু। দেবকান্ত এতদিন তোমার কাছে সমাজ সংসারের কাছে বেঈমান ছেলেছিলাম, ওই মেয়েটা অসাধারণ করে প্রিয় পাত্র হয়ে আমার খুনির হত্যার তদন্ত করতে গিয়ে উপযুক্ত প্রমাণের সাহায্যে আমি তাদের ফাঁসিতে ঝোলাবই। তোদের আইনের উপর কি আমার কোনো ভরসা নেই? আর 25 বছর আগের ঘটনা, আমার বাবাকে 25 বছর আগে খুন করে ওই শয়তানটা জীবনকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তোদের আইন ওর টিকিটাকে স্পর্শ করতে পারেনি। এতদিন আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না। কত ভালোবাসি তুই যদি আমাকে একটু ভালোবাসি না, কোথাতে আমাকে কোথাতে আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না, আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না। এখনকার অপরাধ আপনি আপনাকে গ্রেফতার করলাম বিশাল বাবু। চলুন। আমার ছেলে রতিকান্ত বিয়ে করবে, আর তুমি অন্য সম্পদে কাজটা করে দিও। আর তোমার মতো জানোয়ারের মৃত্যুর সময় হয়েছে বলেই তুমি এসেছো এই সূর্যের তীব্র জ্যোতির সামনে। তাই আমার মাকে অপমান করে তুমি যে অপরাধ করেছো। আজ থেকে 25 বছর আগে ঠিক আজ থেকে 25 বছর আগে তুমি আমার বাবাকে খুন করি। মনে পড়ে সদানন্দ শিকদার, তুমি আমার বাবাকে খুন করে আমার বাবার সম্পত্তির উপর রাজত্ব করে চলেছো। আমি কিন্তু তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আজ তুমি আমার মায়ের অসম্মান করে যে ভুল করেছো, তোমার বুকের রক্ত দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে যাব। তোমার মাকে আমার ছেলে তোমার বাবার কাছে পাঠিয়ে দেবে। অস্ত্রটা ফেলো, রতিকান্ত রেডি কিসে? মালটা রেডি, প্যাকেটের মালটাও রেডি। আরে সকলকে সাক্ষী রেখে সিঁদুরটা করে পরিয়ে দাও। চিৎকার করে কেউ তোমরা আমার বিয়ে করবে না। এবার আমি সরকারকে বিয়ে করবোই করবো। আমার মটকাটা গরম করিস না, নাহলে তোর খুবটা ফেলে দেবো। না কিছুতেই পারবো না। কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার অসম্মান করে ওই শয়তানটা পার পাবে না মা, পার পাবে না। তার আগে নিয়ে জানোয়ারটা বিয়ে করার সাতটা মিটিয়ে দিই। আমাকে তুমি ক্ষমা করো সূর্য, আমাকে তুমি ক্ষমা করো।
আমি তোমার অসম্মানের প্রতিশোধ নিয়েছি মাগো। ব্যক্তি হত্যার প্রতিশোধ আমি নিয়েছি মা। মাগো, এবার তুমি চন্দ্রদেবকে নিয়ে সুখের সংসার করতে পারবে মা। চন্দ্রদেবকে নিয়ে তুমি সুখের সংসার করতে পারবে। তুমি আমায় একটা কথা বলো মাগো, তুমি আমায় একটা কথা বলো না। তুমি সর্বাণীকে তুমি সর্বাণীকে তুমি নিজ সন্তান হলো থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর তার সাথে সাথে আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিই, আগামী বছরের জন্য আমরা আপনাদের কাছে রাখছি স্বর্গের পরে স্টেশন। আগের বছর আপনারা দেখতে পাবেন এই যে স্বর্গের পরে স্টেশন। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আপনারা সবাই ভালো করে বাড়ি যান।